অনুপার কাছে আরেকবার আসি। এদিকে আচার, ওদিকে ধূপকাঠি। হ্যাঁ ম্যাম। এরকম একটা অদ্ভুত কম্বিনেশনে ব্যবসা শুরু করলে কেন? প্রথম কথা হচ্ছে ধূপকাঠির ব্যবসাটা আমি শুরু করি 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে। কেন কি আমি আগে প্রোডাক্টের ব্যবসা করতাম নানা রকম বিভিন্ন রকম বিউটি প্রোডাক্ট নিয়ে, তো সেসব মার্কেটে অত সেল যেত না। কেন কি বিভিন্ন রকমের কোম্পানি আছে, ব্র্যান্ডেড কোম্পানি আছে। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে আমার বাড়িতে আমার দাদু আগে ধূপকাঠির ব্যবসা করতেন, তো সেখান থেকে আমি জিনিসটা দেখে আগ্রহ হই। আমি আমার মার্কেটে আমার নিজস্ব ব্র্যান্ড তৈরি করেছি, সেখানে আমি 10 টাকায় দিচ্ছি 40 কাঠি। সেই কারণে আমার ব্র্যান্ডটা মার্কেটে ছড়িয়ে গেছে এবং আমি এটা পার ডে 6 থেকে 7 বস্তা ধূপকাঠি সেল করি। 6 থেকে 7 বস্তা, এক একটা বস্তায় 24টা ডজন করে ধূপকাঠির বান্ডিল থাকে। বাবা। এবং তার সাথে একটা নিত্য নতুন ব্যবসা শুরু করেছি আচারের। এটা শুধু আমি বানাই না, আমার এক কাকিমা আছে, সে আমাকে সাহায্য করে। আচারটা এই কারণেই বানানো হয়েছে, যখন অফ সিজন থাকে ধূপকাঠির, পুজো পার্বণ কম থাকে, তখন ধূপকাঠিটা কম যায়, দোকানদাররা কম নেয়। কিন্তু এখন যেহেতু গরমের সিজন পড়ছে, তো ডাল ভাতের সাথে তো আচারটা বেশি কম্বিনেশনটা যায় না। তো সেই কারণে আমার মাথায় একটা আইডিয়া এসেছে, তো আমি বাড়িতে লঙ্কার আচার বানানো শুরু করি এবং প্রতিদিন 30 থেকে 35 পিস আমি সেল দেওয়ার চেষ্টা করি। তো ছোট ছোট গ্রামে যাই এবং বাড়ি বাড়ি যাই, সকাল 9টাতে যাই, রাত্রি 8:30টার সময় বাড়ি আসি। বাবা। মোটর সাইকেল চালিয়ে, আমি স্কুটি চালাই না, আমি বাইক চালিয়ে যাই। অনুপার ভিডিও দেখাই সবাইকে। এটা কি ওই হলদিবাড়ি এরিয়াতে? হ্যাঁ, হলদিবাড়ি বাজারে। এটা কি দশকর্মার দোকান? হ্যাঁ। এনারা ধূপকাঠি রাখেন? হ্যাঁ। তোমার বাড়িতে কে কে আছেন অনুপা? বাবা, মা, ভাই। ভাই কত ছোট? ভাই MA পড়ছে এবং ওর পল সায়েন্স অনার্স আছে। বাহ। আর টিউশন পড়ায়ও, ও, আর চাকরির চেষ্টা করছে। ওকে। আর বাবার হচ্ছে চায়ের হকার, মানে দোকানে দোকানে চা দেয়, চা পাতা না, চা। এবার যখন সিজন থাকে শীতের দিনে, তখনই আমাদের ব্যবসাটা একটু ঠিকঠাক চলে, কিন্তু গরমকালে আমার বাবার একদমই ব্যবসা চলে না। এবং সম্পূর্ণ চেষ্টা করি সংসারের জন্য কিছু করার, কিন্তু হয়ে উঠতে পারে না একার দ্বারায়। সব রকম জিনিস নিয়ে তোর বাইকে নিয়ে যাওয়া যায় না। এবার এটা তো সামান্য প্রোডাক্ট নিয়ে আমি যাওয়া আসা করি, এর থেকে বড় বড় কার্টুন নিয়ে আমাকে যেতে হয়। ইনফ্যাক্ট কার্টুন নিয়ে যাওয়ার সময় আমার 2বার অ্যাক্সিডেন্ট হয়েছে বড়। আমাদের ওখানে 3 কিলোমিটারের একটা ব্রিজ আছে যার নাম জয়ী সেতু। আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, পেছনে আমার আরেকজন কাকিমা ছিল। উল্টো দিক থেকে একটা ডাম্পার এসে আমাদেরকে মেরে দেয়। তাই ইনজুরি ভালোই হয়েছিলাম আমরা, কিন্তু কোনো কারণে আমি এখন সুস্থ আছি, ওনার পায়ের একটু সমস্যা আছে। দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।